সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটোরিয়াল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা থেকে বীরশ্রেষ্ঠদের বীরগাথা এটা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের পাঠ শিরোনাম হিসেবে রইল বীরশ্রেষ্ঠদের বীরগাথা। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা তাহলে আলোচনায় চলে যাই। আমাদের আলোচনার বিষয় কি সেটা যেহেতু বলে দিয়েছি, এবার আমরা আলোচনায় ফিরে যাই। বীরশ্রেষ্ঠদের বীর গাথা। 1971 সালের 26শে মার্চ অবিস্মরণীয় সেই দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি বাহিনীকে যেভাবে হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা। গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের অনেকেই শহীদ হয়েছে। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানব। ঠিক আছে, ডিসেম্বরের 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘুরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছ দিয়ে নৌকা করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরো দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘরিয়ার মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তারা চাঁপাইনবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। ঠিক আছে, শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্ত রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7 মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা চারজন 3রা জুলাই তারিখে রাতে অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন। তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য, অসাধারণ, দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক।
কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদীপুর সাবসেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখ মিনহাজ আকাশে উঠবে। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিক চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ G-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বলেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায়। কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ার খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে। সে বিমানটিতে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের থারঠায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে তাকে বিমানঘাটিতে কবর দেওয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বীরশ্রেষ্ঠদের বীরগাথাতে আরো কি আছে দেখো। 1941 সালে ঢাকা মতিউরে জন্মগ্রহণ করেন। 1941 সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালে 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ কালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দোলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আঁধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার চিহ্নিত করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রু পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতোভয় বীর সিপাহী। হামিদুরকে প্রথমে ত্রিপুরায় আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানলাম আমরা। এক মহান বীরগাথার রচয়িতা
কথা তারা। তাদের মতো আমাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরত্বের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তথ্যসূত্র থেকে আমাদের যে রিডিংটা ছিল, এটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমি একটু পড়েও দিলাম। তোমরা বাকিটা তোমাদের নিজেদের বই থেকেও ভালো করে পড়ে নিতে পারো। এবার আসো শব্দার্থ ও বাক্যে প্রয়োগ। শব্দার্থ ও বাক্যে প্রয়োগ করার জন্য আমাদের শব্দার্থগুলা এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা শব্দার্থগুলা অর্থ দিয়ে আবার সেই অর্থ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। দেখো, 1 নম্বরে আমাদের যে শব্দার্থের মধ্যে 1 নম্বরে রেখেছি সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ অর্থ হচ্ছে কি মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ। বাক্যটি কি দেখো, স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগের জন্য 7 জন বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। 2, বাংকার, যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। ঠিক আছে, শত্রু সেনাদের আক্রমণ করার জন্য মুক্তিযোদ্ধারা অনেক বাংকার তৈরি করেছিলেন। 3, বীরগাথা, বীরের গল্প। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন একটি বীরগাথা। দুলিশ্বাদ, দুলিশ্বাদ অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশিয়ে যাওয়া। বাক্য হচ্ছে গ্রেনেড ছুঁড়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্প দুলিশ্বাদ করে দেন। রণক্ষেত্র, রণক্ষেত্র হচ্ছে যুদ্ধের স্থান। বাক্য হচ্ছে 1971 সালে এ দেশটি একটি রণক্ষেত্রে পরিণত হয়। বিধ্বস্ত হওয়া, ভেঙে ছুঁড়ে যাওয়া, ধ্বংস হওয়া। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হলো। অকুতোভয় অর্থ হচ্ছে ভয় নেই যার। ঠিক আছে, বাক্য হচ্ছে মুক্তিযোদ্ধারা ছিলেন অকুতোভয়। 8, দুঃসাহসিক, দুঃসাহসিক অর্থ অত্যন্ত সাহসের কাজ। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালিরা এক দুঃসাহসিক কাজ করেছে। ঠিক আছে, এবার আসো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের জন্য শূন্যস্থান যেটা আছে সেটা বাক্যটা রেখে বাকি যেটা পূর্ণ করতে হবে সেটা খালি অথবা খালি ঘর হিসেবে রেখে দিয়েছি। সেখানে কি হবে সেটা আমরা সবাই মিলে বলে সেটা শূন্যস্থানটা পূরণ করে নেব। ঠিক আছে, তাহলে বলো, 1, সারা বাংলাদেশ তখন ড্যাশ। সারা বাংলাদেশ তখন কি হতে পারে? রণক্ষেত্র। ঠিক আছে, হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক ড্যাশ করতে হবে। কি করতে হবে? পরাজিত করতে হবে। ঠিক আছে, বাংলাদেশ অর্জন করবে ড্যাশ। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। সাহসী যোদ্ধা আরো ড্যাশ হয়ে ওঠেন। সাহসী যোদ্ধা আরো দুঃসাহসী হয়ে ওঠেন। বিমানটি পাকিস্তানের ড্যাশ বিধ্বস্ত হয়। বিমানটি পাকিস্তানের তারঠাই বিধ্বস্ত হয়। মৌলভীবাজার জেলার ড্যাশ থানায় ধলই সীমান্তে ফাঁড়ি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি। এই বীরদের মহান ড্যাশ অবিস্মরণীয় হয়ে থাকবে। আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। এগুলা হলো তোমাদের শূন্যস্থান। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে আছে প্রতিশব্দ বা সমার্থক শব্দ। প্রতিশব্দ বা সমার্থক শব্দ কি তোমরা সেটা নিশ্চয়ই জানো। তারপর আমি দেখো তোমাদের জন্য অনেকগুলা প্রতিশব্দ বা সমার্থক শব্দ তুলে ধরেছি। 1, রাত নিশি। 2, শত্রু দুশ্মন। 3, অসীম অনন্ত। 4, অবিস্মরণীয় স্মরণীয়। 5, আহ্বান ডাক। 6, শুরু আরম্ভ। 7, পরাজিত বিজিত। 8, ক্যাম্প ঘাঁটি। 9, নৌকা তরণী। 10, নদী তটিনী। 11, সাহসী নির্ভীক। 12, অন্ধকার আধার। 13, রক্ত শুনিত। 14,
মাটি মৃত্তিকা, 15 যুদ্ধ লড়াই, 16 অসীম সীমাহীন। এগুলা হচ্ছে তোমাদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তোমরা আর একটু ভালোভাবে পড়ে নিবে। বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন। আমাদের একটা শব্দ, সেই শব্দের একটা কি থাকবে, বিপরীত শব্দ থাকবে। ওই বিপরীত শব্দটা দিয়ে তোমাদের একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমাদের বিপরীত শব্দ আসে কি? 1 নম্বরে সাহসী, এর বিপরীত শব্দ ভীরু। ভীরু দিয়ে আমাদের কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। ভীরু দিয়ে বাক্য গঠন করতে হলে দেখো, লোকটি অনেক ভীরু। ঠিক আছে? 2 মুক্তি, বিপরীত শব্দ বন্ধন। ঠিক আছে? বন্ধন দিয়ে একটা যখন বাক্য গঠন করব, বাক্যটি হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। 3 শহীদ, বিপরীত শব্দ গাজী। বাক্য দেখো, যুদ্ধের শেষে তিনি গাজী হয়ে ফিরে আসলেন। 4 শত্রু, বিপরীত শব্দ বন্ধু। বাক্য গঠন, শ্যাম আমার প্রিয় বন্ধু। 5 শুরু, এর বিপরীত শব্দ শেষ। বাক্য গঠন হচ্ছে গতকাল আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। 6 জয়, এর বিপরীত শব্দ পরাজয়। বাক্য গঠন, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা পরাজয় বরণ করেছিল। 7 স্বাধীন, বিপরীত শব্দ হচ্ছে পরাধীন। বাক্য, আমরা পরাধীন জাতি নয়। 8 অর্জন, বিপরীত শব্দ বর্জন। বাক্য গঠন, সিয়াম তার খারাপ অভ্যাসগুলো বর্জন করেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন। এবার আসো, পরবর্তী ধাপে আছে আমাদের এক কথায় বা পূর্ণবাক্য প্রকাশ। এক কথায় বা পূর্ণবাক্য প্রকাশ সম্পর্কে তোমাদের নিশ্চয় অনেক আগে থেকে ধারণা হয়ে গেছে, কারণ তোমরা এর আগে অনেকগুলা ক্লাসেও এক কথায় প্রকাশ কি, পূর্ণবাক্য কি, সে সম্পর্কে জেনে গিয়েছো। দেখো, এক কথায় প্রকাশ, আমাদের একটা বাক্য থাকবে, বাক্য সেটাকে যদি আমরা অল্প কথায় উত্তর দিই, সেটা আমাদেরকে এক কথায় প্রকাশ হিসেবে ধরে নিতে পারি। আর যদি ছোট একটা শব্দ থেকেও থাকে, ওইটাকে আমরা বড় একটা বাক্যে কি করব, রূপান্তর করব। তো এখানে দেখো, এক কথায় প্রকাশ 1 নম্বরে দিয়েছে যা ধুলায় পর্যবসতি, এটাকে এক কথায় বলে দুলিশা। ঠিক আছে? 2 ন্যায়ের জন্য জীবন দেন যিনি, সেটাকে বলে শহীদ। 3 বীরত্বে সবার সেরা, সেটাকে বলে কি, বীরশ্রেষ্ঠ। 4 যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত, এটাকে বলে বাংকার। 5 চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া, এটাকে বলে কি, বিস্ফোরণ। 6 কোনো কিছুতে ভয় নেই যার, এটাকে বলে অকুতু ভয়। 7 যারা হানা দেয়, এটাকে বলে কি, হানাদার। 8 যা বলা যায় না, এটাকে বলে অবিস্মরণীয়। এই বাক্যগুলো হচ্ছে কি আমাদের পূর্ণ বাক্যে প্রকাশ হয়ে গেছে। এখন এগুলা এক কথায় প্রকাশ কি আমি দেখানোতেও তোমরা বুঝে গেছো। একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা আরো শীট থেকে ভালো করে ফলো করে এগুলো মনোযোগ দিয়ে পড়ে এবং শিখে নিবে। ঠিক আছে? এবার আসো যুক্ত বর্ণব্যঙ্গে নতুন শব্দ তৈরি। যুক্ত বর্ণব্যঙ্গে নতুন শব্দ কিভাবে তৈরি করব সেটা তোমরা নিশ্চয়ই জানো। এখানেও আমি কতগুলো যুক্ত বর্ণ এনেছি, এগুলাকে ভেঙে আমরা একটা শব্দ তৈরি করব। ঠিক আছে? চলো তাহলে দন্ত শয়ে ম, দন্ত শয়ে মকে যখন ভাঙতে যাব তখন সেটাকে ভাঙবো কিভাবে, দেখো, দন্ত স হসন্ত যোগ ম, ঠিক আছে, সমান কি হয়, দন্ত শয়ে ম। একটা শব্দ নিয়েছি, শব্দটি হচ্ছে স্মরণ। 2 দন্ত নয়ে ধ, দন্ত নয় ধকে যখন ভাঙবো, দন্ত ন হসন্ত যোগ ধ, সমান কি হয়, দন্ত নয় ধ। শব্দ নিয়েছি অন্ধ গন্ধ। 3 কয়ত, কয়তকে ভাঙলে ক হসন্ত যোগ ত, সমান কি হয়, কয়ত। শব্দ নিয়েছি শক্ত ভক্ত।
4 দয়ধ, দয়ধকে যখন ভাঙব তখন দ হসন্ত যোগ ধ সমান কি হয় দয়ধ। শব্দ নিয়েছি যুদ্ধ, আবদ্ধ। 5 চয় ছ, চয় ছকে যখন ভাঙব চ হসন্ত যোগ ছ সমান কি হয় চয় ছ। শব্দ নিয়েছি ইচ্ছা, শুভেচ্ছা। ছয় ময়ব, ময়বকে যখন ভাঙব ম হসন্ত যোগ ব সমান কি হয় ময়ব। শব্দ নিয়েছি কম্বল, সম্বল। ঠিক আছে। 7 ইয়জ, ইয়জকে যখন ভাঙব ইয় হসন্ত যোগ বর্গীয়াজ সমান কি হয় ইয়জ। শব্দ নিয়েছি গুঞ্জন, ব্যঞ্জন। দন্ত শয়ে ময়প, ময়পকে যখন ভাঙব ম হসন্ত যোগ প শব্দ হচ্ছে কম্পন, সাম্পান। ঠিক আছে। 9 দৈব, দৈবকে যখন ভাঙব দ হসন্ত যোগ ব শব্দ হচ্ছে ধ্বংস, বিধ্বস্ত। ঠিক আছে। এবার আসো পদ নির্ণয় করো, কোনটা কোন পদ সেটা নির্ণয় করব এখানে। ক্যাম্প হচ্ছে বিশেষ্য, অসীম বিশেষণ, অত্যন্ত বিশেষণ, কিন্তু, অব্যয়, ক্ষিপ্ততা বিশেষ্য, ছুঁড়ে ক্রিয়া। ছুঁড়ে এটা হচ্ছে কি কোনো কিছুকে ফেলে দেয়া বা ছুঁড়ে মারা, এটা একটা কাজ না, সেটা হচ্ছে কি ক্রিয়া। এবার আসি শিক্ষার্থীরা, আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপে হলো, পরের ধাপে কি আছে দেখো, বানানগুলো শুদ্ধ রূপে শুদ্ধ করে লেখো। যে বানানগুলো এখানে দেয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, এই বানানগুলোকে আমরা শুদ্ধভাবে বানানে লিখব। ঠিক আছে। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি বানানে এখানে আছে পয়ে একার, তারপরে দিছি কি বড় রফলা, তারপরে আছে রস্যকার, অন্তস্থি অকার আ, বয় বিন্দু কি আছে রয়ের উপর দীর্ঘিকার আছে। তো এটা যদি আমরা শুদ্ধভাবে লিখতে যাই, এখন আমাদের ফেব্রুয়ারি বানান হচ্ছে দীর্ঘইকার হবে না, রস্যইকার হবে। ঠিক আছে। এবার 2-এ আসো, আংশিকভাবে। আংশিকভাবে বানান করতে গেলে আমাদের আংশিকভাবে এখানে মূর্ধন্য শয় ম রস্যইকার আছে, যেখানে শুদ্ধ বানানো হবে দন্ত শয় ম রস্যইকার, এটাকে বলে আংশিকভাবে। অবিস্মরণীয় 3 নাম্বার আছে অবিস্মরণীয়। অবিস্মরণীয় বানানটা কিরকম দেখো, অবিস্মরণীয় তালব্য শয়ে ব আছে না এখানে, সেটাকে শুদ্ধ বানানে যদি যাই সেটা হবে কি দন্ত শয়ে ম, তারপরে মূর্ধন্য নয়ে দীর্ঘ ইকার। ঠিক আছে। 4 বিধ্বস্ত, বিধ্বস্ত বানান হবে বয়ের রস্যইকার দয় ব দন্ত শয়ে ত। ঠিক আছে, দয় দ হবে না। আগস্ট, আগস্ট বানান হবে দন্ত শয়ে ট, মূর্ধন্য স থাকলে ভুল হবে। 6 নির্ভুল, নির্ভুল বানানেও হবে কি ভয়ে দীর্ঘকার হবে না, রস্যকার হবে। এটা হচ্ছে কি আমাদের এই 1 থেকে 6টা শুদ্ধ বানান তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসি পরের ধাপে, তারিখবাচক সংখ্যা। তারিখবাচক সংখ্যাগুলোতে কিভাবে লিখতে হয়, এখানে 1 থেকে 10 পর্যন্ত তারিখবাচক শব্দ যখন তারিখ দিয়ে লিখতে হবে তখন কিভাবে লিখতে হবে। 1 যখন ল আকার লা থাকবে সেটাকে তোমরা কিভাবে পড়বা, পহেলা। ঠিক আছে। 2 এর সাথে যখন বয়ে বিন্দু র আকার থাকবে তখন সেটাকে পড়বে দুসরা। 3 এর সাথে যখন রয়ে আকার থাকবে তখন লিখবে তেসরা। 4 এর সাথে ঠ আকার ঠা যখন থাকবে তখন সেটাকে পড়বে চৌটা। 5 এর সাথে যখন রস্যই থাকে তখন পাঁচই। 6 এর সাথে যখন রস্যই থাকে তখন সেটাকে পড়তে হবে ছই। 7 এর সাথে রস্যই থাকলে সেটাকে বলতে হবে সাতই। 8 এর সাথে রস্যই থাকলে সেটাকে বলতে হবে আটই। 9 এর সাথে রস্যইকার থাকলে সেটাকে বলতে হবে নয়ই। 10 এর সাথে রস্যই থাকলে সেটাকে বলতে হবে দশই। ঠিক আছে। তারিখবাচক সংখ্যাগুলো কিভাবে পড়তে হয় তোমাদের সামনে আমি এগুলো তুলে ধরেছি। এবার আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপের মধ্যে আছে আমাদের প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয় সেটা জানি।
তাই তোমাদের এই আলোচনার মধ্যে আমাদের যে প্রশ্নগুলা এসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সুন্দর করে প্রশ্নগুলোকে কিভাবে উত্তর দিতে হয় দেখো। কে ধলাই সীমান্ত ফাঁড়ি দেখতে নেতৃত্ব দিয়েছিলেন বলো তো? আমরা কিছুক্ষণ আগে সবগুলো রিডিংয়ে পড়ে নিয়েছি। দেখো উত্তর, সিপাহী হামিদুর রহমান ধলাই সীমান্ত ফাঁড়ি দখলের নেতৃত্ব দিয়েছিলেন। 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখো। তো নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে দেখো 7 জন বীরশ্রেষ্ঠ নাম, সেগুলা লিখো। এরপরে প্রশ্ন হচ্ছে কি 7 জন বীরশ্রেষ্ঠের নাম লিখো। 7 জন বীরশ্রেষ্ঠর নাম কি কি তোমরা পড়েছিলে, এবার দেখো। 7 জন বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মুস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ। ঠিক আছে? তো শিক্ষার্থীরা প্রশ্ন যেগুলা এখানে দেওয়া হয়েছে ওখানের মধ্যে 1 এবং 2 পড়ে নিয়েছি। এবার পরের প্রশ্নের উত্তরে যাই। ক্রলিং কি? ঠিক আছে, ক্রলিং কি? এই কথাটা হচ্ছে যুদ্ধকালে চার হাতে পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়াকে ক্রলিং বলে। ঠিক আছে, আমাদের প্রশ্ন উত্তরে এখন প্রশ্ন উত্তর চলে আসছে, আমরা প্রশ্ন উত্তরও দিয়ে দিলাম। কারেন্ট টিউটোরিয়াল ক্লাসের মধ্যে তোমাদের যে শিটগুলো দেওয়া হয় তোমরা ভালো করে ওই শিটগুলো ফলো করবে, আর আমি এখানে যতটুকু দেওয়ার আছে আমি ততটুকু তোমাদেরকে সহজ করে দিয়েছি। তোমরাও একটু মনোযোগ দিয়ে তোমাদের বই থেকে রিডিংটা পড়ে আর একটু এইসব যে পড়াগুলো দিয়েছি আর একটু ভালোভাবে পড়ে নিতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।